নমস্কার, শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকা লক্ষ্মী লাভ সিজন 2। দেবী দুর্গার আরাধনা করতে বাঙালিরা প্রস্তুত সারা পৃথিবীতেই। তবে দেবী দুর্গা কি শুধু মণ্ডপে আসেন বা শুধু মন্দিরে? দুর্গা তো অনেকেই আমাদের ঘরে ঘরে আছেন। চার বাংলার দুর্গাকে নিয়ে আজকের বিশেষ পর্ব দেখে নি আমার আজকের চার বাংলার দুর্গা, চার মা লক্ষ্মীকে। দর্শকদের বললাম চার বাংলার দুর্গা, কেন বললাম সেটা ক্রমশ প্রকাশ্য। চারজনকেই আমার শোয়ে আমন্ত্রণ, আমার শোয়ে ওয়েলকাম, এবং আগামী 1-1.5 ঘন্টা আমরা প্রচণ্ড মজা করব, গল্প করব, খেলবো। ওকে, আগে পোডিয়ামে চলে এসো, তারপরে আমরা খেলা শুরু করব। চার বাংলার দুর্গা, তাই মাথায় মুকুট, কি সুন্দর লাগছে চারজনকে দেখতে। আজকের চার মা লক্ষ্মী, তাদের সঙ্গে একটু আলাপ সেরে নি। প্রথমে মানা। নমস্কার সুদীপ্তাদি, আমার নাম মানা পড়ে, আমি দরিয়াযোদ্ধার ঘাটাল পশ্চিম মেদিনীপুর থেকে আসছি। আচ্ছা, আর 5টা বাচ্চার মতন আমি হাঁটাচলা করতে পারতাম। আমার জ্বর হওয়ার পর থেকে আমি আর হাঁটাচলা করতে পারি না। এটা কোন বয়সে হলো? এটা তখন 3 বছর বয়স আমার তখন। তারপর থেকে এরকম হামাগুড়ি দিয়ে হাঁটাচলা করা হয়। কেন? ডাক্তার দেখানোরও কোনো পয়সা করি থাকেনি তখন, মানে কষ্টের সংসার ছিল। আমরা 5 ভাই বোন, কি করে তখন দেখাবে আগে করার মানুষ। তারপর এরকম করে আমার স্কুল মানে যা হতো হামাগুড়ি দিয়েই প্রচণ্ড কষ্ট হতো। এরকম করে যেতে যেতে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করলাম। হ্যাঁ, তারপর যেখানে রক্ত শিবির হয় আমি সেখানে রক্তদান করিয়ে আসি। রক্তদান শিবিরে রক্তদান করো? কেন? মানে আমার ভালো লাগে করতে, যে আমার জন্য তো কেউ কিছু করে না। আমার যদি রক্ত 1 ফোঁটা কারো জীবনে যায়, তার তো অনেকটা জীবনটা বেঁচে যাবে। তাই জন্য আমার খুব ইচ্ছা যে আমি কারো জীবন বাঁচানোর জন্য। অনেক দামি কথা বলে দিলে মানা। আমার এই শোটা বহু মানুষ দেখেন, কারোর যদি শেখার থাকে এই একটা লাইনেই অনেক কিছু শেখার আছে। আমার পরের আজকের মা দুর্গা টুম্পা, বলো। নমস্কার দিদি, আমার নাম টুম্পা দাস। আমার নাম আপনার নাম? বারুইপুর জোড়া মন্দিরে আমি শ্মশান বন্ধু। শ্মশান বন্ধু মানে? শ্মশানেই কাজ করি। শ্মশানেই কাজ করো? শ্মশানে আমি ডোমের কাজ করি। ডোমের কাজ করো মানে মৃতদেহ আসার পর তার যে মৃতদেহের দাহের যে সমস্ত ক্রিয়া আমি করি। একটা বডি ঢোকার পর এন্ট্রি করা থেকে শুরু করে শেষ পর্যন্ত ক্রিয়া যেটুকুনি হয় সবটাই আমি করি। মহিলাদের জন্য তো খুব স্বাভাবিক পেশা নয় শ্মশান বন্ধু হওয়া। শুনবো তোমার কাছে গল্প, নিশ্চয়ই শুনবো টুম্পা। আমি বৃষ্টির কাছে আসি। নমস্কার সুদীপ্তাদি, আমি বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের সাবরাকান থেকে এসেছি। আমার নাম সুপ্রিয়া পাল, কিন্তু আমাকে বৃষ্টি বলেই সবাই চেনে। কেন কি বৃষ্টিতেই সবাই পরিচিত? কারণ আমি ট্রেনের লেডিস বগিতে হকারি করি। জিওগ্রাফিতে মাস্টার ডিগ্রি বিএড করার পরও এই পেশার সাথে যুক্ত, আর সেখান থেকেই আমাকে সবাই বৃষ্টি নামেই চেনে। জিওগ্রাফিতে মাস্টার ডিগ্রি, বিএড? তোমার তো দিদিমণি হওয়ার কথা ছিল তার মানে, তাই না? ভূগোল দিদিমণি। তখন এমন একটা সিচুয়েশন ছিল যে সেই সিচুয়েশনটাতে আমাকে ওই পেশাটার সাথেই যুক্ত হতে হয়েছিল। ওকে, তোমার কথাও শুনবো আরও। গৌরীর কাছে যাই। নমস্কার সুদীপ্তাদি, আমি গৌরী হালদার, আমি ক্যানিং থেকে আসছি। আমি 14 থেকে 18 বছর মেয়েদের নিয়ে তাদের স্বাস্থ্য কিভাবে ভালো থাকে এই কাজের সঙ্গে যুক্ত। আচ্ছা, মানে তুমি স্বাস্থ্য বন্ধু? হ্যাঁ। ও হলো শ্মশান বন্ধু টুম্পা, তুমি হলে স্বাস্থ্য বন্ধু। বাহ,
এইটা দারুণ ব্যাপার। চার বাংলার দুর্গা, তাদের নিয়ে শুরু করব আমার আজকের প্রথম রাউন্ডের খেলা, টাকার খনি। খেলা শুরু করার আগে মানার কাছে আরেকবার আসি। তুমি বললে 3 বছর বয়সে একটা জ্বর আসে এবং তারপর থেকে আর কখনো পায়ে জোর পাওনি। কেন এটা হলো জানা গেছে? কখনো ডাক্তার দেখিয়েছো? কখনোই ডাক্তার দেখাওনি আজ অবধি? কেন? তো মানে পয়সা তো অনেক টাকা লাগবে, তাই জন্য তো মানে ডাক্তারকে একবার দেখিয়ে জানা তো যেত। তোমার হঠাৎ রক্তদান করার কথা মাথায় এলো কেন? মানে রক্তদানটা শিবির হতো আর কি পাড়ায় পাড়ার মধ্যে। তো বেশি দূর তোমাকে কে বললো যে গিয়ে রক্ত দাও? কেউ বলে না, আমার এরকম মানে মনে হলো আর নিজে গেলাম, গিয়ে দিয়ে আসছিলাম। তারপর তুমি বিয়েও করলে? হ্যাঁ, ওই রক্তদান করতে করতেই মানে স্বামীর সঙ্গে মানে যোগাযোগ, তার মানে রক্তদান করেছিলাম বলে তার ভালো লেগেছিল আর কি। দেখে ভালো লাগতে বিয়ের প্রস্তাব দেয়। বাহ, স্বামী এসছেন? হ্যাঁ। কোথায়? ওই যে। ও নমস্কার, বসুন 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 বসুন। আচ্ছা, তো রক্ত দিতে দেখে ভালো লেগে গেল? রক্তদান শিবিরের করতো, সমাজ কল্যাণমূলক কাজ করতো, তাই দেখেই আরো ভালো লাগে। হ্যাঁ, এটা আমার মনে হলো যে ওর সঙ্গে যদি পাশাপাশি থেকে যদি ওর সঙ্গে জয়েন করতে পারি তো ফির আরও দুজনে মিলে আরও সমাজ কল্যাণমূলক কিছু কাজ করতে পারবো, ওকেও আরও সেই দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এরকম করেও কেউ ভাবে আজকাল? আপনার নাম? শ্রীমন্ত মাইতি। শ্রীমন্ত? আপনি কি করেন? আমি সোনার কাজ করি বাইরে। ও আচ্ছা। তো তারপর বিয়ে হয়েছে কদিন হলো মানা? এই 4 মাস হয়েছে। ও 4 মাস? ও তোমরা সদ্য বিবাহিত? আচ্ছা, ওকে। সো জীবনটা এখন অন্যরকম, একটু অন্যরকম। শ্বশুর বাড়িতে সব ঠিক আছে? শ্বশুর বাড়িতে অতটা মানে ঠিক নেই। কেন? তারা তো এরকম মানে মেনে লায়নি। তারা এটা মেনে নেননি যে একজন যার শারীরিকভাবে নানান রকমের অসুবিধা আছে তাকে পুত্রবধূ হিসাবে। তো এখন তাহলে বাপের বাড়িতে থাকা হয়। আর তোমার স্বামী? স্বামী বাড়িতেও যায়, আমার এখন বাপের বাড়িতেও আসে, তারপরে তো বাইরে চলে যায়। তো আপনি বাবা মাকে বোঝালেন? বাবা মাকে বুঝিয়েছি। কি বলছেন তারা? মানে ওনারা মেনে নিয়েছেন যে বাড়িটা যে রয়েছে অনেক উঁচু, ওখানে ওর উঠা নামা করতে আরো অসুবিধা, সেই জন্য ওকে নিয়ে যায়নি। আর আমার বাড়ি ফিনিশ হয়ে গেলে তখন আমার ইচ্ছা আছে যে ওকে নিয়ে যাব, তখন ওখানে থাকলেও মানে একটা সমতল হয়ে যাবে, তখন আর কোনো অসুবিধা হবে না। আচ্ছা, ওকে, তাহলে তো ঠিকই আছে, সেরকম অসুবিধার কোনো কারণ নেই। আর যদি এই খেলায় জিতে 1 লাখ টাকা পাও মানা, এমন কোনো স্বপ্ন আছে যা পূরণ করতে চাও? স্বপ্ন বলতে আমি একটা গাড়ি কিনতে চাই। আচ্ছা, তোমার হাঁটা চলার জন্য। ওকে, তুমি তো আমাদের খেলাটা দেখেছো। তাহলে এই খেলাটা খেলবো তোমার সঙ্গে, খেলতে পারবে তো? হ্যাঁ। চলে এসো। চলো মানা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। তোলো, এই পড়ে গেছে, সব পড়ে গেছে। তাড়াতাড়ি তুলো, বেশি করে তাড়াতাড়ি। শ্রীমন্ত বলছে না, উঠে পড়ে যাচ্ছে, এক ঝটকা মেরে তুলতে হবে মানা। নিচে খুন্তি দিয়ে গুড, এক জায়গায় করো, করে তোলো। গুড গুড। চলো, হ্যাঁ উঠেছে, গুড। লোকে হাত দিচ্ছে, বুঝতে পারছো তো? অনেক টাকা উঠেছে। জীবন মানে ওঠা পড়া, জীবন। নিচের দিকে খুন্তি ঢুকিয়ে এক ঝটকা মারো, যা পড়ে গেল। ঝটকা মারো, ঝটকা মারো, ঝটকা মারো, পড়ে যাচ্ছে। মন্দ ভালো সাদা কালোই জীবন বয়ে যায়। এক ঝটকা মারো, জোর করে তোলো। ও টাইম শেষ। 200, 300, 50, 60, 70, 2370। এবার টুম্পার কাছে আসি। শ্মশান বন্ধুর কাজ করো। সচরাচর আমরা শ্মশানে মহিলাদের কাজ করতে, বিশেষ করে ডোমের কাজ করতে খুব যে রোজ দেখতে পাই এমনটা তো নয়। তো তোমার এই জার্নিটা কেমন করে শুরু হলো টুম্পা? আমার বাবা 2014-তে মারা যান।
মারা যাওয়ার পর আমি জানতাম না যে আমার পুরো দুনিয়া সঙ্গে সঙ্গে পাল্টে যাবে। আমি একটা নার্সের কাজ করতাম। নার্সের? তো বাবা পছন্দ করতো নার্সের কাজ, আমাকে বলেও ছিল যে এই কাজটা করবি, এতে সম্মান আছে, লোকে ডেকে দুটো কথা বলবে। তা বাবা মারা যাওয়া যেতে সব কিছু চেঞ্জ হয়ে গেছে। আমি ভাবতে পারিনি যে বাবার জায়গায় আমাকে থাকতে হবে। তুমি কি নার্সের কাজটা ছেড়ে দিলে? কেন? তখন আমার সংসারে কেউ ছিল না কাজ করার মতো। আমার মা বাবার ডেথের পর অসুস্থ হয়ে যায়, আমি একা, তখন আমাকে দায়িত্বটা নিতে হয়। তোমার যে নার্সের কাজ করতে তাতে কি রোজগার করতে না? রোজগার ছিল, কিন্তু ওটা আমার একটু দূরে গিয়ে করতে হতো। তাতে আমার টিফিন খরচা, গাড়ি ভাড়া, এগুলো যাবতীয়তে বেকার খরচা, যেটা বাকি টাকাটা সংসার চালানো যাবে না। এবার শ্মশানটা ছিল আমার বাড়ির সামনে, তো আমি ভাবলাম যে আমার বাড়ির সামনে শ্মশান মানে আমাকে সেখানে আমার একটা টাকা খরচা হবে না, এই ভেবে আমি কাজটা শুরু করি। আমি তো আমার সংসার চালানোর জন্য কাজটা বেছে নিয়েছি, তাতে যে মানুষের এত আপত্তি হবে আমার এই কাজটাতে আমি বুঝতে পারিনি। কীরকম আপত্তি? আমি একটা মেয়ে হয়ে পারবো না শ্মশানের কাজ করতে, বডি পোড়াতে, কাঠ সাজাতে পারবো না। হাজার একটা ছেলে আসবে শ্মশানে, মেয়েরা তো কমই আসে ধরতে গেলে, না বলার মতনই। তো সেখানে হাজার একটা ছেলে আসবে, কেউ মদ্যপ অবস্থায় থাকবে, নানান লোক নানান রকমের ধরনের কথাবার্তা। তো তাদের মধ্যে আমি গিয়ে কাজ করলে স্বাভাবিক একটা মেয়ে সেখানটা 10টা ছেলের মাঝখানে থাকলে ছেলেরা তো কথা বলবেই। তো সেই নিয়ে কাজ করতে যাওয়ার পর আমাকে হাজার লোকে হাজার রকম কথা বলতো, তুমি শ্মশানে কাজ করছো, তুই পারবি না টানতে, তোর দ্বারা সম্ভব হবে না, কোনোদিন হবে না। তখন কাঠের চুল্লিতে কাজ করতাম, মোটা মোটা গুঁড়ি চাগিয়ে দিতে হতো, সেগুলো চাগানোর পক্ষে আমার দ্বারা সম্ভব হতো না। কয়লা তুলতে হতো কোদাল দিয়ে, সেগুলো আমার দ্বারা সম্ভব হবে না, বলে বেটা ছেলেরাই করতো। তখন তো ইলেকট্রিক হয়নি, তখন কাঠের চুল্লি ছিল, তো বেটা ছেলেদের কাজ তুমি পারবে না। আচ্ছা, তো আমি শ্মশানের কাজটাই বেছে নিলাম। আমি বললাম ঠিক আছে, লোকে বলছে বলুক, তারা আমার বাড়িতে এসে দেখছে না আমি খাচ্ছি কি খাচ্ছি না। লোকের বলতে তো কোনো খরচা হচ্ছে না, কিন্তু তোমার বাড়িতে রান্নাঘরে উনুনটা জ্বলছে কিনা সেটা তো তুমি জানো, আর তোমার বাড়ি। বাবা মারা যেতে আমি তো সঙ্গে সঙ্গে কাজটা পাইনি, আর সঙ্গে সঙ্গে করতেও পারিনি। তখন আমরা অর্ধেক দিন জল খেয়ে থাকতাম, কিছু খাবার মতন ছিল না, শুকনো মুড়ি খেতাম, জল খেতাম, এই করে আমরা পেট ভরাতাম। তারপরে কাজটা পাওয়াতে আস্তে আস্তে মানে ডাল ভাত হোক যাই হোক জুটছে। আমি এইভাবে এখনো 10 বছর ধরে চালিয়ে যাচ্ছি। এখনো প্রশংসা কিছু মানুষ করে, কিন্তু কিছু মানুষ এখনো পেছনে টানে। তো আমি এখন তাদের কথা পুরো এক কান দিয়ে ঢোকাই, এক কান দিয়ে বার করি। বাহ, অ্যাবসলিউটলি অ্যামেজিং, খুব ভালো। একবার বল নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই। তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও কি করবে? আমরা যে জায়গাটা থাকি ওটা আমাদের নিজস্ব নয়, তো আমি চাই যে আমি নিজের পয়সায় জায়গা কিনে সেখানে আমি আমার মাকে রাখবো ঘর করে। আচ্ছা, বাড়ি থেকে কেউ এসছে আজকে? হ্যাঁ, ভাই এসেছে। কোথায়? ও নমস্কার, বসো 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 বসো। তোমার নাম কি? বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ, তুমি পড়াশোনা করছো এখন? কি পড়ছো? কলেজে আর্টস নিয়ে ফার্স্ট সেম চলছে। আর্টসের ফার্স্ট সেমেস্টার চলছে বারুইপুর কলেজেই? বারুইপুর কলেজে। আচ্ছা। হ্যাঁ, আর আমার বাবার ইচ্ছা ছিল যে আমাদের বাড়ির কেউ কলেজে যাবে, আমাদের বাড়ির সামনেই কলেজ। আর আমার দিয়ে সেইটা হয়নি, আমি আমার ভাইকে কলেজ নিয়ে গিয়েছি। ওকে টুম্পা, চলো ফার্স্ট রাউন্ডটা খেলে নি, চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু টুম্পা এখন। বেশি জড়ো করো না, তুলতে থাকো, আবার তারপর জড়ো করো, খানিকটা করে নাও, নিচে খুন্তি ঢোকাও। না, হয়নি হয়নি, এক ঝটকায় তুলতে হবে। তাড়াতাড়ি তোল, ঠিকঠাক তোল। ওই তাড়াতাড়ি তোল, ঠিকঠাক তোল। একটু ওজনটা ফিল করো, টাকা উঠছে কিনা ফিল করো। ব্যালেন্স করে নিচে আগে ঢোকাও, কাঠটা ফিল করে। হ্যাঁ ঢোকাও এবার।
উঠেছে, একটু একটু উঠছে, একসঙ্গে অনেকটা উঠতে পারে। ঢোকাও, হ্যাঁ ঢুকে ঝটকা মারো। 500, 600, 90, 510, 2510 টুম্পার স্কোর। বৃষ্টি ওরফে সুপ্রিয়া। তো সুপ্রিয়া নামটা বাবা মার দেওয়া, আর বৃষ্টি নামটা হাজবেন্ডের দেয়া। বরের দেওয়া নাম বৃষ্টি কেন? যখন আমাদের প্রেমটা শুরু হয় তখন ও আমাকে ফার্স্টে বৃষ্টিই বলেছিল। হাজবেন্ড এসছেন? হ্যাঁ। কোথায়? ওই যে। কি বৃষ্টিতে ভিজে দেখা হয়েছিল প্রথম? না না, তাহলে এরকম মনে হয়েছিল, দেখে মিষ্টি মিষ্টি লাগতো, তখন একটু দেখতে অন্যরকম ছিল, তাই বৃষ্টি বেরিয়ে গেছিল। ও মিষ্টি লাগছিল তাই বৃষ্টি। ওই আর আচ্ছা, ওকে। তো তুমি বললে তোমাকে ট্রেনে সবাই বৃষ্টি নামে চেনে। তুমি ট্রেনে হকারি করতে শুরু করলে কেন? তুমি বললে MA করেছো জিওগ্রাফিতে, তারপরে বিএড করছিলে। বিএড করেছি, বিএড পাসও করেছো। তো তার মানে তোমার তো শিক্ষকতা করার কথা। মাস্টার ডিগ্রির ফার্স্ট ইয়ারের সময় বিয়ে করলাম, কিন্তু সেকেন্ড ইয়ারের সময় ওর একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই দিকটা পুরো অপারেশন আছে, ডান হাতটা এখান থেকে এতটা অপারেশন আছে। পুরো বাইকের সাথে মানে একটা মারুতির হয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো সেই মুহূর্তে তাহলে ও যে কোম্পানি কাজ করতো তার কাজটা চলে গেল, 4 মাস বাড়িতে ছিল। আমি সেই পরিস্থিতিটা কিভাবে কাটাবো? আমি বিএডে অ্যাডমিশন হয়ে গেছি, কিন্তু মানে তখন সেমিস্টারে মানে টাকা দেবো বলে অ্যাডমিশন হয়েছি, কিছুটা দিয়েছি, কিন্তু সেই পরিস্থিতিটা কিভাবে করব? যাক, যেটুকু গয়না ছিল সেটুকু বিক্রি করে আমি বিএডটা কমপ্লিট করলাম। তারপরে জার্নিটা শুরু হলো। ও অনেকটা মানে ধার করে আমাকে, বিএডটা পুরোটা তো আর হয়নি, ধার করেছিল। এই ভেবে মানে আমি একটু একটু করে এগিয়ে গেলাম। প্রথমে বাড়িতে করতাম, প্রথমে ট্রেনে ছিল না, কিন্তু মেয়ে হলো, ক্ষুধার্থের জ্বালাটা তখন খুব বড় হয়ে গেল। এমন পরিস্থিতি হলো না, ক্ষুধার্তটাকে খুব কাছ থেকে উপলব্ধি করেছি যে খিদে কি জিনিস। 10 টাকার 1 প্যাকেট মুড়ি কিনবো, 1 টাকা কিভাবে রোজগার করব। সেই প্রেগনেন্ট অবস্থায় মানে মেয়ের 9 মাসের তখন পেটে, তখন কিভাবে করব। মেয়ে হবার পরে মেয়ে 4 মাসের থেকে আমার এই ট্রেনের জার্নি শুরু হলো। ট্রেনে উঠে প্রথমে নাইটি কুর্তি, এইভাবে এখন যেমন রিল্যাক্সে বলতে পারি উঠে নাইটি কুর্তি, তখন বলতে পারতাম না, কিন্তু বলতে তখন ভাবতাম, মেয়ের মুখটা ভাবতাম না, মেয়ে কাঁদছে, আমাকে বলতে হবে, হাজবেন্ডকে দেখতে হবে, শ্বশুর মশাই মারা গেছে, শাশুড়ি মাকে দেখতে হবে, মানে এই সব কথা ভেবে একদম মনে বল নিয়ে উঠে দাঁড়ালাম যে মেয়েরাই পারে, মেয়েরা চাইলে কি না পারে, মেয়েরা চাইলে পুরো একটা সংসারের মাথা হয়ে দাঁড়াতে পারে। কারণ ক্ষুধার্ত থাকলে কেউ তোমাকে দেখবে না, কিন্তু তুমি যখন স্বাবলম্বী হয়ে উঠে আর 5টা মেয়েকে কাজ দেবে, তখন তোমাকে বাহবা দেবে যে না মেয়েটা পেরেছে। তো আজকে আমি আমার হাজবেন্ডকে আমার নিজের জায়গা কিনে বাড়ি করে দোকান বানিয়ে দিয়েছি, এই রেডিমেড গার্মেন্টসের দোকান। আমার মেয়েকে আমি সমস্ত দিক থেকে, যোগা, নাচ, ড্রয়িং করানো, সমস্ত দিক থেকে আমার মেয়েকে একদম মানে যেখানে যেখানে যাওয়ার আমি সেখানে নিয়ে যাই। আমার মেয়ে একদম মানে সমস্ত দিক থেকে যাতে চাই যে একজন মা হয়ে মানে আমি যে কষ্টটা পেয়েছি, যে দিনগুলো কাটিয়েছি, সেই কষ্টটা যেমন আমার মেয়ে বা আমার পরিবার বা আমার বাবা মা মাথার কাউকে যেমন না পেতে হয়। সবচেয়ে বড় কষ্ট লাগে কখন জানেন? যখন আপনজনেরা পাশ দিয়ে পেরিয়ে যায়, পরিচয় দিতে লজ্জা লাগে আমাকে যে আমি ট্রেনে হকারি করি। তো পাশে বসে থাকবে সিটে, কিন্তু পরিচয় দেয় না। কেন? কারণ হকারিটা তাদের কাছে ছোট কাজ। বিয়ে বাড়ি এমনকি কোনো কিছু ওকেশনেও ডাকে না, বলে তোকে পরিচয় দিতে আমার লজ্জা লাগে বন্ধু বা বোন বলে। অনেকেই বলে, আমি নাম করতে চাই না, কিন্তু কষ্ট লাগে যখন নিমন্ত্রণ না করে, যখন পাশে বসে থাকে, যখন কথা না বলে, খুব কষ্ট লাগে। চাকরি পাইনি তো কি হয়েছে? চাকরি পেলেই মানুষ হয়? চাকরি না করলে কি মানুষ হয় না? সৎ পথে রোজগার করে আমি আমার মেয়ে হাজবেন্ডের পাশে আছি, আমার পরিবারে আমার মা বাবাকে সাপোর্ট করি। তো আজকে আমি খুব হ্যাপি আছি, খুব ভালো আছি।
জিনিস একটু দেখি, কি বিক্রি করো তুমি? আমি একদম লেডিস যাবতীয়, হ্যাঁ, কুর্তি, লেডিস কুর্তা, এটা তো খুব সুন্দর। হ্যাঁ, পাটিওয়ালা, প্লাজো, একদম এভরিথিংস। একদম এখন রিসেন্টলি ব্যাগ রাখছি, মানে নাইটি নিজে, হ্যাঁ, নিজে বানিয়েও মাঝে মাঝে দিই। একদম A to Z থাকে লেডিসের আইটেম। আপনার মানে সমস্ত রকমের বাটিক থেকে শুরু করে, আঁচরাক থেকে শুরু করে, গামছা চেক থেকে শুরু করে, আর মানে আমাদের ওইদিকে পুরো পিওর কটন জিনিস সমস্ত কিছু থাকে। আমার কাছে সবাই মাল নাই, স্টেশনের RPF থেকে GRPF তো আর TT থেকে সবাই। দারুণ। এখন ব্যাগও বিক্রি? হ্যাঁ, এখন এই ব্যাগগুলো বিক্রি করি, লেদার ব্যাগ, এই ব্যাগগুলো বিক্রি করি। শান্তিনিকেতনী ব্যাগগুলো, শান্তিনিকেতনী ব্যাগ, এই ব্যাগগুলো থাকে। বাহ, দারুণ, রকিং পুরো। হ্যাঁ, আজকে তুমি যদি 1 লাখ টাকা যেত কি করবে? প্রথমে আমি ভেবেছিলাম ব্যবসার কাজে আরও বিজনেসটাকে বাড়াবো, কিন্তু রিসেন্টলি আমার মায়ের খুব শরীর খারাপ, মায়ের কানে একটু সমস্যা, শিরা শুকিয়ে যাচ্ছে। তো আজকে যদি এখান থেকে জিততে পারি, আমার পুরোটা আমার মাকে প্রথমে ট্রিটমেন্ট করব, তারপরে যদি কিছু থাকে তখন বিজনেসের কাজে লাগাবো। আচ্ছা, তাহলে মায়ের ট্রিটমেন্টটা হবে যদি 1 লাখ টাকা যেত। বাহ, খেলাটা খেলি, ফার্স্ট রাউন্ডটা। এসো। তোমার 1 মিনিট সময়, বৃষ্টি শুরু এখন। ধাক্কা খেয়ে পড়ে গেল সব। হ্যাঁ, এই তো উঠছে। এই সব নিচে চলে যাচ্ছে চুরি। একটা করে নোট উঠলে তো অনেক সময় লেগে যাবে। চলো টাকাগুলো এক জায়গায় করো। ব্যালেন্স করে খুন্তিটাকে, না পড়ে যাচ্ছে সব, ওঠার আগেই সব পড়ে যাচ্ছে। ঝপ করে তুলতে হবে, আচমকা তুলতে হবে। না, পড়ে যাচ্ছে। ও ওকে, 500, 600, 40, 60, 70, 80, 2780। গৌরীর গল্পটা একটু শুনি। এইরকম অদ্ভুত ভাবনা, অদ্ভুত কাজ কেন শুরু করলে? 8-10 বছর আগে আমার মা হঠাৎ প্রজননতন্ত্রে ইনফেকশন ধরা পড়ে আমার মায়ের। আচ্ছা, তো খুব খারাপ অবস্থার দিকে চলে গিয়েছিল। আমরা অনেক চেষ্টার পরে তাকে ফেরাতে পেরেছি, কিন্তু ডাক্তারবাবুকে যখন জিজ্ঞাসা করি যে এরকম হলো কেন, ডাক্তারবাবু একটা কথাই বলে দিয়েছিলেন যে তখনকার মায়েরা দীর্ঘদিন ধরে কাপড় ইউজ করার পরে এই সংক্রমণটা হয়েছে, বা পরিষ্কার পরিচ্ছন্ন হয়তো তেমন হতে পারেনি, যে কোনো কারণে ইনফেকশনটা হয়েছে। তা আমি তখন মনে করলাম, আমি যেহেতু একটা মেয়ে, আমার মায়ের মতো এরকম কষ্ট যেন না আর কোনো মেয়ে পায়, তার জন্য এখন যেসব কম বয়সী কিশোরী মেয়ে আছে, আমি তাদেরকে শেখানোর চেষ্টা করি যাতে তারা ওই কাপড় ইউজ করা বাদ দিয়ে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে পারে। তারাও সারা জীবনটা ইনফেকশনের বাইরে থাকতে পারে আর কি। তারপরে ব্যবহার করার পরে সেটা কিভাবে নষ্ট করবে, স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করবে কেন, এটা করতে গিয়ে অনেকে আমার বলেছিল যে দিদি, ছেলেরা তো দোকানে থাকে, আমরা যেতে পারি না, কিনতে পারি না, আমাদের লজ্জা করে। তখন আমি বলেছিলাম যে ঠিক আছে, আমি কিনে দেবো তোমাদের। প্রথমে 2-1টা করে কিনে দিতে সবাই তখন বলে, দিদি তুমি কাজটা শুরু করো, তুমি আমাদের সবাইকে দেবে, আমরা আর দোকানে যাব না। আমি শুরু করে দিলাম, আর গ্রামে ঘুরে আমি এখন তুমি দোকান থেকে তুলে নিয়ে ওদেরকে বাড়িতে পৌঁছিয়ে দিই। এটা করতে গিয়ে দিদি আমি অনেক বাধার সম্মুখীন হয়েছি। অনেকে হাসে, বলে জানো তো বৌদিটা ব্যাগে করে কি নিয়ে যাচ্ছে। আমি ওদেরকে বোঝাই যে আমি যেটা নিয়ে যাচ্ছি এটা কোনো খারাপ জিনিস নয়, এটা নিয়ে যাচ্ছি যাতে সুস্থ থাকে বাড়ির মহিলারা, তোমার বোন, তোমার স্ত্রী, তোমার মা, তোমার মেয়ে যাতে সুস্থ থাকতে পারে। এটা কোনো লজ্জার কোনো ব্যাপার নয়। এর মধ্যে হাসিরই বা কি আছে, লজ্জারই বা কি আছে, টিটকারি মারার কি আছে। আমি ওদেরকে বোঝাই
প্রথম ওরা জানে না। হ্যাঁ জানে না, ওই জন্য হয়তো ভাবে যে ওটা কোনো খারাপ জিনিস ব্যাগে করে নিয়ে যাবে বা লজ্জার জিনিস, লুকিয়ে হ্যাঁ, রাখার লুকিয়ে রাখার জিনিস। গোপনে আলোচনার জিনিস, হ্যাঁ। খোলাখুলি আলোচনার নয়। তো যত খোলাখুলি আলোচনা হবে তত তত ভালো, ওরা সচেতন হবে। Exactly, নিশ্চয়ই। তো গুড গৌরী, এই কাজটা যে করছো আরো আরো ভালো করে করো, সেটাই চাইবো। আর যদি তুমি এই খেলা থেকে 1 লাখ টাকা যেত, কি করবে? আমি ভেবেছি যে এই যে 100-150 প্যাকেট করে আমার খুচখুচ যে মালটা কিনতে হয়, আমি একেবারে অনেক স্টক করতে পারবো আর রাখবো সেখানে। আর ওই মেয়েদের নিয়ে বোঝাবো। এখন খোলা মাঠেতে আমি একটা মিটিং করি, বৃষ্টি আসলে অসুবিধা হয় বা রোদেতে করতে হয় অনেক সময়। আমি ছোট করে একটা চালের ছাউনি করে একটা ছোট ঘর করতে চাই, যেখানে এনে আমি আমার জিনিসপত্র রাখবো বা আমি স্যানিটারি ন্যাপকিনগুলো Meeting room? কিনে হ্যাঁ মিটিং রুম করবো। কাম তোমার গোডাউন। হ্যাঁ চারজনেরই এমন স্বপ্ন, মনে হচ্ছে চারজনেরই স্বপ্ন পূরণ হোক। এখান থেকে চারজনেরটা হবে হয়তো না, কিন্তু কোনো না কোনো দিন তোমাদের সবার স্বপ্ন পূরণ হোক, এটাই চাইবো। গৌরী, খেলে নি ফার্স্ট রাউন্ডটা, চলে এসো। তোমার 1 মিনিট সময় গৌরী, শুরু হচ্ছে এখন। দেখা হবে সিঁদুর গালে, ফটাফট করো। চিয়া ঢাকের তালে, শাঁখ বাজা মন। কাকিমা তাড়াতাড়ি করো। কৈলাসে শূন্য ভারী, মাঝে এলো বাপের বাড়ি। আরে বাবা, কাকিমা ফাটিয়ে দিচ্ছে। কাসর বাজে, কাশ ফুলে শরৎ সাজে, আজ তোরা রাখতে যা। পড়ে গেল সব, উঠছিল কিন্তু পড়ে গেল। পারবে পারবে। অনেকটা উঠছে কিন্তু সবটা ঝুড়ি অবধি পৌঁছাচ্ছে না। হ্যাঁ, নিচে খুন্তি ঢোকাও, ঢুকিয়ে একবারে তোলো। এই তো বাহ। আবার হবে, এইভাবেই হবে। কাকিমা এইভাবেই তাড়াতাড়ি হবে, করো, হলো না। তাড়াতাড়ি। ছড়িয়ে যাচ্ছে, হ্যাঁ হচ্ছে, যা সব পড়ে গেল, ধাক্কাতে পড়ে পড়ে গেল। গেল। করো করো কাকিমা, সময় হবে, চলে ঠিক যাচ্ছে, হচ্ছে, ঠিক তাড়াতাড়ি। করছো, কিন্তু ওইভাবেই এগোতে হবে। কত রঙের বাল, নতুন শাড়ির ভাঁজ খোলনা, একবারে তোলো, যা সব পড়ে গেল, এনে আনন্দেরই পড়ে যাচ্ছে। 500, 600, 2700, 10, 20, 30, 40, 2740, খুব কাছে। শুরু করি গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। বসে বসে নেচে দাও। লক্ষ্মীকান্ততে ওঠো? আমরা বাঁকুড়ার বটে। বাঁকুড়ার বটে, হ্যাঁ, লক্ষ্মীকান্তপুরকে কোথায় খুঁজে পাবে বটে? ওই জন্যই এত এখনো জামা কাপড়ের স্টক আছে বটে। লক্ষ্মীতে উঠলে থাকতো না, পুরো ব্যাগ খালি। সব থেকে কম স্কোরে কে আছে? মানা। তাহলে ঠিক আছে। মানার বেশি দরকার তোকে। হ্যাঁ। যা, চলে যা। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। বলো। ও বন্ধু তুমি শুনতে কি পাও এ গানা আমার। লক করি তোমার উত্তর। আচ্ছা, সেকেন্ড ক্লু শোনাবো। বৃষ্টি, টুম্পা, মানা? না, সবাই রমেরম গান নাচছে। তাহলে গানটা শুনিয়ে দিই, দেখা যাক গৌরী ঠিক উত্তর দিল কিনা। তুমি শুনতে কি পাও এই গান আমার, এই গান আমার, এই গান আমার, এই গান আমার, ছুঁয়ে যাবে হৃদয় তোমার, ছুঁয়ে যাবে হৃদয়
গেছো। 4240 তোমার স্কোর। এবার সেকেন্ড গান, তার প্রথম ক্লু আসছে 1500 টাকার জন্য, স্ক্রিনে আসছে। বলো গৌরী। আছে গৌর নিতাই নদিয়াতে। এটা লক করি উত্তরটা? কি করে তোমরা হাততালি দিচ্ছ, বুঝলে কি করে এই গানটাই? হ্যাঁ এটাই এটাই এটাই। তাহলে আর কেউ চ্যালেঞ্জ করছো না? না, শুধু গান। টুম্পা বলছি না, শুধু গান। গানটাই শুনিয়ে দিই। আছে গৌর নিতাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে, কালীঘাটে আছে কালী, ঢাকেশ্বরী ঢাকায়। আই গো তোরা দেখবি যদি, আই গো চলে আয়। আই গো তোরা দেখবি যদি, আই গো চলে আয়। বাহ! আছে গৌর নিতাই নদিয়াতে, কৃষ্ণ নাইস গৌরী, আবার 1500 টাকা। 5740 গৌরী স্কোর। 3 নম্বর গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। বলো মানা। तुम पास से आवे यूं मुस्कुराए। कुछ कुछ होता है ওই গানটা? হ্যাঁ। আচ্ছা, মানার উত্তর লক করলাম। সেকেন্ড ক্লু কেউ শুনতে চাও? হ্যাঁ শুনবো। 1000 টাকার জন্য সেকেন্ড ক্লু। বলো। तुझे देखा तो ये जाना सनम। এটা লক করবো? তুই যে হ্যাঁ। দেখা তো ইয়ে জানা সনম। হ্যাঁ। বলো গৌরী। বুঝতে পারছি না। তাহলে কেউ চ্যালেঞ্জ করছো না ওদের দুজনের কাউকে, বৃষ্টিও করছো না। গানটা শুনে নি, দেখি কার উত্তর ঠিক হলো। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम, अब यहाँ से कहाँ जाए हम, तेरी बाहों में मर जाए हम। টুম্পা পেয়ে গেছে 1000 টাকা। 3510 টুম্পার স্কোর।